পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া সরকার। ধর্মীয় বিধান মেনে অননুমোদিত ও ত্রুটিপূর্ণ ৮৬৭২টি কোরআনের কপি গভীর সমুদ্রে বিসর্জন দেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে ১৭৫৮টি স্থানে তল্লাশি চালিয়ে ৬৬২০টি অননুমোদিত কোরআনের কপি জব্দ করা হয়। জব্দকৃত এসব কপির বাজার মূল্য প্রায় ৩,৭৮,০০০ রিঙ্গিত। শুক্রবার ১৭ এপ্রিল এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, কোরআনের প্রতিটি হরফ ও হরকত অত্যন্ত স্পর্শকাতর এবং সামান্য ভুলেও এর অর্থ পরিবর্তন করতে পারে। তাই আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৪৪টি তদন্ত শুরু হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, নজরদারি শুধু মুদ্রিত কোরআনেই সীমাবদ্ধ থাকবে না, অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হওয়া ডিজিটাল ও অডিও সংস্করণের ক্ষেত্রেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ধর্মীয় বিধান অনুযায়ী ত্রুটিপূর্ণ কোরআনের কপিগুলো পোর্ট ক্ল্যাঙ্ক উপকূলের গভীর সমুদ্রে অত্যন্ত সম্মানের সঙ্গে নিমজ্জিত করা হয়। প্রায় ২৭ লক্ষ রিঙ্গিত মূল্যের এসব কপি নির্দিষ্ট ব্লকে সংরক্ষণ করে বিসর্জন দেওয়া হয়, যা দেশটিতে পবিত্র ধর্মগ্রন্থের মর্যাদা রক্ষার স্বীকৃতি পদ্ধতি। জনসচেতনতা বাড়াতে সরকার জম এক্সচেঞ্জ আল কোরআন কর্মসূচিও চালু করেছে। ২০২৩ সালে শুরু হওয়া এই উদ্যোগের আওতায় এখন পর্যন্ত প্রায় ৭৬,০০০-এর বেশি পুরনো বা অনুমোদিত কোরআনের পরিবর্তে নতুন ও অনুমোদিত কপি বিতরণ করা হয়েছে। সরকার বলছে, এসব পদক্ষেপের মাধ্যমে কোরআনের পবিত্রতা রক্ষা এবং সঠিক সংস্করণ প্রচারের দীর্ঘমেয়াদী লক্ষ্য বাস্তবায়ন করা হচ্ছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।